এই এনসিপি মাথার চোদরা আজকে আমাদের এই দশাটা আজকে আমাদের এই দেশটা এনসিপির কারণে আজকে আমাদের দেশটা কত সুন্দর চলতেছিল। বাংলাদেশে এরকম সংকট ছিল না। এনসিপির কারণে আজকে আমাদের এই দেশটার অবস্থাটা এতটা খারাপ হয়ে গেছে। এই এনসিপি মাথার চোদরার কারণে আজকে আমাদের এই দশাটা। তেলের দাম বৃদ্ধি করলো, গ্যাসের দাম এখন বৃদ্ধি করবে, বিদ্যুতের দাম বৃদ্ধি করছে, সবকিছুর দাম বৃদ্ধি করছে। এর কারণটা কি? উনি যে উন্নয়নটা করে গেছে বিগত 200 বছর এই উন্নয়ন আর কেউ করতে পারবো না। শেখ হাসিনা যে উন্নয়ন করে গেছে সেই পদ্ধতি দেখা যায় না। হ্যাঁ ওইটা দিয়েই ওখানে ছটা করে মানুষে খাইয়া যাবে, এছাড়ার কোনো ই নেই। আগে যে আওয়ামী লীগ সরকার আছিল ভালো আছিল, আর ওখানে বর্তমানে কোনোটাই ভালো নেই। মনে করলাম তারেক জিয়া ক্ষমতা আছে আমরা খুব ভালো চলতে পারবো, ওখান থেকে আরো বেশি খারাপে আমরা চলতে আসছি। এর স্যার আর কি আছে, ওখান বাড়ি আমাকে সরকার আমার পকেটে টাকা থাকে আমি একজন এক কাপ চা খাওয়াই পারবো, পকেটে টাকা না থাকলে কোথা থেকে খাওয়াম। আওয়ামী লীগ সরকার যেগুলো 16 বছরে দেশের জন্য যা করছে, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে কোনো দেশে মনে করেন 16 বছরে এত কাজ করে না। কিন্তু বর্তমানে দেশের যে পরিস্থিতি খুবই খারাপ। মানে এটা শুধু একমাত্র আপনি মধ্যম শ্রেণী একটা মানুষের জিজ্ঞাসা করবেন। আমরা কিন্তু কাজ করে খাইতে পারি, হয়তো আমরা নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু হেরা কিন্তু কাজ করতে পারে না। আমরা তো মনে করেন বাজার করে খাইতে পারি, তারা ডিম ভাই ভাত খেতে পারে না, বাসায় প্রকাশ করতে পারে না, তারা মনের দুঃখ মনের ভিতরে রাখে। এখন তো মনে করেন কেমনে ভালো আছে, হাসিনাও গেছে, আমাদের দুর্ভোগ শুরু হয়ে গেছে বাংলাদেশে। হাসিনা ছিল, আমাদের গ্যাসের কোনো সংকট ছিল না, তেলেরও সংকট ছিল না। এই দেখেন আপনি কিছুদিন আগে তেলের কি ক্রাইসিস, হাজার হাজার গাড়ি তেল লাইন দিছে, এখন বিক্রি করার কাস্টমার খুঁজে পায় না তেল পাম্পওয়ালারা।